আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিফ সফট তৈরি করে দেখাবো। এখানে 1.5 কেজি কিমা নিয়েছি। কিমাগুলো এখন সিদ্ধ করব। লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, গোটা এলাচ দারচিনি দিয়ে কিমাগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এখন কিমাগুলোকে মশলা দিব। তেল 1 কাপ, পেঁয়াজ 1 কেজি কুচি, হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে এখন অ্যাড করব আদা বাটা 1 চা চামচ, রসুন 1 টেবিল চামচ দিয়ে একটু মশলাগুলো হালকা ভেজে নিব নেড়ে ছেড়ে। এখন অ্যাড করব লবণ 1 চা চামচ, মিক্সড মশলা 2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন অ্যাড করব সিদ্ধ করা কিমাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিব। মিক্সড করে এখন অ্যাড করব টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন অ্যাড করব ক্যাপসিকাম, শিমলা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিমাগুলো নামিয়ে ফেলব। একটা ট্রেতে ঢেলে ঠান্ডা করব। এখানে 4 কেজি আলু নিয়েছি। আলুগুলো পরিমাণ মতো পানি দিয়ে চুলায় 20 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এখন আলুগুলো একটা থালিতে নিয়ে এভাবে চামচ দিয়ে চাপ দিবেন। অনেক দ্রুত দেখবেন আলু ম্যাশ করা হয়ে যায়। এখন ম্যাশ করা আলুতে মশলা দিব। লবণ স্বাদ মতো, বেরেস্তা ভাজা 1 কাপ, শুকনো মরিচ 4 চা চামচ দিয়ে ভালোভাবে মেখে আমি ম্যাশ করা আলুকে 2 ভাগ করে নিব। 2 ভাগ করে 1 ভাগে মাখা চপ তৈরি করব, আরেক ভাগে ভিতরে কিমা দিয়ে। এখন 1 ভাগে আমি কিমা সাথে দিয়ে এখন মাখা চপ তৈরি করে নিয়েছি। রমজান মাসে আপনারা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। এখন ম্যাশ করা আলুতে মিক্সড মশলা 2 টেবিল চামচ, ধনিয়া পাতা 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে ম্যাশ করা আলু নিয়ে এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে মাঝখানে পুর দিয়ে আবার চারপাশ থেকে বন্ধ করে দিলে মাখা ভিতরে পুর চপ তৈরি করা হয়ে যাবে। এখন এখানে ডিম নিয়েছি 5টা, ব্রেড ক্রাম্ব, বিস্কিটের গুঁড়ো ডিমে চুবিয়ে এখন বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নেবেন। এবার চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে ডুবা তেলে চপগুলো এখন ভেজে নিব। আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।